আজকে স্বৈরাচারের পতন দিবস। এই দিনটি স্বৈরাচারের পতন দিবসের সমাপ্তি সম্পর্কে আলোচনা করতেছে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন বক্তব্য দিলেও শেষ হবে না। আপনারা জানেন 69 গণ অভ্যুত্থান সংগঠিত হয়েছিল, 52 ভাষা আন্দোলন সংগঠিত হয়েছিল, 71 মুক্তিযুদ্ধ সংগঠিত হয়েছিল, 90 স্বৈরাচার বিরোধী ছাত্র আন্দোলন, জনগণের আন্দোলন সংগঠিত হয়েছিল এবং 2024 জুলাই আগস্টের অভ্যুত্থান সংগঠিত হয়েছিল। এই সমস্ত বিষয়গুলি কিভাবে হয়েছিল আপনারা সকলেই জানেন। আজকে সকল পাঠ্যপুস্তকে সকল আন্দোলনের পটভূমি সম্পৃক্ত করার প্রয়োজন। সকল আন্দোলনের নেতৃত্ব দানকারী যে সকল নেতৃবৃন্দ ছিলেন তাদের নাম উল্লেখ করে আজকে পাঠ্যপুস্তকে সম্পৃক্ত করা প্রয়োজন। আপনারা জানেন এই জিনিসটি হতে দেয়নি 1990 সালে যখন একটি গণতান্ত্রিক সরকারকে হটিয়ে স্বৈরাচারী এরশাদ আসে, তখন অনেক ইতিহাস হয়েছে, অনেক ইতিহাসের জন্ম হয়েছে। আপনাদের শুধু একটি কথা মনে করিয়ে দিই, যখন স্বৈরাচার বিরোধী আন্দোলন তুঙ্গে সেলিম, দেলোয়ার, রাউফুল বসুনিয়া, নূর হোসেন জেহাদ, ডাক্তার মিলন সহ যারা শহীদ হয়েছে, একটি পর্যায়ে আপনারা জানেন চট্টগ্রামের লালদিঘি ময়দান থেকে বক্তব্য দিয়েছিল তৎকালীন আওয়ামী লীগ নেত্রী শেখ হাসিনা, যারা এরশাদের অধীনে নির্বাচনে যাবেন তারা জাতীয় বেঈমান হিসেবে চিহ্নিত হবে। 24 ঘন্টা পর এসে ঢাকায় এসে তিনি এরশাদের সাথে নির্বাচনে গেলেন। 2 কোটি টাকার বিনিময়ে এরশাদের সাথে লং ড্রাইভে গিয়ে তিনি নির্বাচনে চলে গেলেন। দেশি বিদেশি সাংবাদিকরা ধানমন্ডি 27 নম্বর বিএনপি অফিসে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে প্রশ্ন করলেন যে নেত্রী, শেখ হাসিনা তো নির্বাচন চলে গেল, আপনি কি নির্বাচনে যাবেন না? দেশনেত্রী বেগম খালেদা জিয়া একটি উত্তর দিয়েছিলেন, আমার ছাত্র শ্রমিক রক্ত দিয়েছে, আমি তাদের রক্তের সাথে বেইমানি করে নির্বাচনে যেতে পারি না। সব কিছুতে বেইমানি হিসাবে চিহ্নিত হলো শেখ হাসিনা, আর আপসীর নেত্রী হিসাবে প্রমাণিত হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া। দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বেই সেদিন আন্দোলন সংগঠিত হয়েছিল এবং সারা দেশে ছাত্রদলের জয় জয়কার অবস্থা। প্রতিটি শিক্ষাঙ্গনে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আপসীর নেতৃত্বের কারণেই সেদিন ছাত্র দল বিজয় লাভ করেছিল। সেদিন নেতৃত্ব দিয়েছিল ডাকসুর সাথে ছিল বিভিন্ন ছাত্র সংগঠন। ডাকসু এবং সকল ছাত্র সংগঠন ঐক্যবদ্ধ হয়েছিল। সেই পটভূমি যদি বলতে যাই, আমাকে বলতে হবে সেদিন জেহাদ উল্লাপাড়ার সন্তান, ছাত্র দলের সহসভাপতি উল্লাপাড়ার, সে শহীদ হয়েছিল। তার লাশ দেখার জন্য আমাদের দায়িত্ব পড়েছিল জাতীয় নেতৃবৃন্দ আসবেন, তাদেরকে খবর দিতে হবে। আমরা খবর দিয়েছিলাম, এসেছিলেন। দেশনেত্রী বেগম খালেদা জিয়া সেদিন জিহাদের লাশের পাশে এসে দাঁড়িয়ে বলছিলেন, তোমরা ছাত্ররা এক পাও। আরেকজন নেত্রী দ্বিধাবিভক্ত স্লোগান দিয়ে তিনি সেই আন্দোলনকে দ্বিধাবিভক্ত করেছিলেন।